ছোট্ট হজরত আলী স্কুলে গিয়েছিল একদিন, কিন্তু গরিব বাবা বই কিনে দিতে পারেনি। শিক্ষক সবার সামনে তাকে অপমান করে বলেছিল, তুই থাক, তোর জন্য পড়ালেখা না। সেদিন থেকেই সে স্কুল ছেড়ে দিয়েছিল। সারা জীবন খেটে গেছে, কিন্তু সেই অপমান আজও তার মনে গেঁথে আছে। এখন সে একা, স্ত্রী মারা গেছেন, ছেলে শহরে, বছরে একবারও ফোন করে না। একদিন হঠাৎ রাস্তার পাশে বসে থাকা একদল ছোট ছেলের বইয়ে তাকিয়ে থাকতে থাকে। একজন ছেলে এসে বলে, চাচা আপনি পড়তে পারেন? সে চুপ করে। সেই পুরনো অপমান আবার মাথায় আসে। সেদিন সে সিদ্ধান্ত নেয়, এবার শিখব। পাশের প্রাইমারি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে যায়। প্রথমে শিক্ষক মজা করে, তারপর বুঝতে পারে চাচার চোখে আগুন। সে বলে, শিক্ষার জন্য যদি একজন ছাত্র আসে, তাকে ফিরিয়ে দেওয়া অন্যায়। চাচা ক্লাস 1-এর ছাত্রদের সঙ্গে বসে যায় ক্লাসে। শুরু হয় গ্রামের হাসাহাসি, এই বয়সে বই হাতে নাকি? চাচা চুপচাপ থাকে। সে প্রতিদিন রুটিন করে পড়ে, বোঝে না অনেক কিছু, কিন্তু হারে না। একসময় সেই হাসাহাসি করা মানুষগুলো তাকে সম্মান করতে শুরু করে। মিডিয়া আসে তার গল্প জানতে। তার ক্লাসের ছোট ছোট বন্ধুরা বলে, আমাদের হিরো তো চাচা। চাচা প্রথমে ভয় পায়, হাত কাঁপে, কিন্তু এক ছোট্ট ছেলে তার পাশে এসে ফিসফিস করে বলে, আপনি পারবেন। সে লেখে লেখে শেষ করে। পুরো গ্রাম জড়ো হয় স্কুলে। হজরত আলীর নাম ডাকা হয়। প্রধান শিক্ষক বলেন, আমাদের সবার মধ্যে সবচেয়ে বড় শিক্ষার্থী আজ পাশ করেছেন। সবাই দাঁড়িয়ে তালি দেয়। হজরত আলীর চোখে জল।